এখন যে গাণিতিক সমস্যাটির সমাধান নিয়ে আলোচনা করব, এটি ক্যাফ এর এয়ারপোর্ট ফায়ার লিডার 2024 এর নিয়োগ পরীক্ষা এসেছিল। কি বলেছে এই গাণিতিক সমস্যাটিতে, যে 9 জন খেলোয়াড়ের একটি দল থেকে 6 জন খেলোয়াড় কতভাবে নির্বাচন করা যাবে। এখানে 4টি অপশন দেওয়া রয়েছে। এখানে কি বলছে যে 9 জন খেলোয়াড়ের একটি দল থেকে 6 জনকে নির্বাচন করতে হবে, তাই না? তাহলে 9 জন খেলোয়াড়ের একটি দল থেকে 6 জনকে নির্বাচন করার মোট উপায় কত হবে বা কীভাবে নির্ণয় করব, সেই সূত্রটি বলার আগে একটু মনে করিয়ে দিই। এই কম্বিনেশনের প্রথম এবং দ্বিতীয় ক্লাসে, এই দুটি ক্লাসের মধ্যে একটি ক্লাসে আমরা দেখেছিলাম যে n সংখ্যক বিভিন্ন জিনিস হতে প্রত্যেকবার 8 সংখ্যক জিনিস নিয়ে যে সমাবেশ সংখ্যা, সেটা হচ্ছে NCR। আর NCR সমান আমরা জানি যে উপরে n ফ্যাক্টোরিয়াল আর ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। এই ফর্মুলাটি আমরা পূর্বের ক্লাসে দেখেছিলাম, তো এই পূর্বের ক্লাসগুলো দেখে আসবেন। তাহলে দেখেন এখানে n সংখ্যক বিভিন্ন জিনিস হতে প্রত্যেকবার 8 সংখ্যক জিনিস নিয়ে সমাবেশ সংখ্যা হচ্ছে কি NCR। আর NCR সমান হচ্ছে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড আর ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। তাহলে 9 জন খেলোয়াড়ের একটি দল থেকে 6 জনকে নির্বাচন করার উপর, এখানে 9 জনের মধ্য থেকে 6 জন, আর এখানে আমরা দেখলাম n সংখ্যক জিনিসের মধ্য থেকে 8 সংখ্যক জিনিস নিয়ে যে নির্বাচন করার উপায়। তাহলে 9 জনের মধ্য থেকে 6 জনকে যে নির্বাচন করার যে সূত্রটি, সেটা কি দাঁড়ায় 9C6 আর 9C6 মানে হচ্ছে কি 9 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড 6 ফ্যাক্টোরিয়াল ইন্টু 9 মাইনাস 6 ফ্যাক্টোরিয়াল। উপরে 9 ফ্যাক্টোরিয়াল, নিচে হচ্ছে কি 6 ফ্যাক্টোরিয়াল। 9 থেকে 6 বিয়োগ করলে কি 3 ফ্যাক্টোরিয়াল। নিচে 6 ফ্যাক্টোরিয়াল রয়েছে আর উপরে 9 ফ্যাক্টোরিয়াল। যেহেতু 9 বড়, তাহলে 9কে আমরা ভাঙায়ে 6 ফ্যাক্টোরিয়াল এই পর্যায়ে নিয়ে আসার চেষ্টা করব। আচ্ছা, 9 ফ্যাক্টোরিয়াল বলতে আমরা কি জানি? 9 ফ্যাক্টোরিয়াল বলতে আমরা কি জানি যে 1 থেকে 9 পর্যন্ত যতগুলো ধনাত্মক পূর্ণ সংখ্যা রয়েছে তাদের গুণফলটাই হচ্ছে কি, 9 ফ্যাক্টোরিয়াল। 1 থেকে 9 পর্যন্ত যতগুলো ধনাত্মক পূর্ণ সংখ্যা রয়েছে তাদের গুণফল হচ্ছে 9 ফ্যাক্টোরিয়াল। তো এই 9 ফ্যাক্টোরিয়াল থেকে আমরা 9, 8, 7 বের করে নেব। 9, 8, 7 বের করে নিলাম। তাহলে এখানে বাকি কি থাকে, 1 থেকে 6 পর্যন্ত যতগুলো ধনাত্মক পূর্ণ সংখ্যা রয়েছে তাদের গুণফল। তো 1 থেকে 6 পর্যন্ত যতগুলো ধনাত্মক পূর্ণ সংখ্যা রয়েছে তাদের গুণফলকে আমরা কি লিখতে পারি, 6 ফ্যাক্টোরিয়াল, তাই না? এভাবে লিখতে পারি। 9 ফ্যাক্টোরিয়াল সমান এটা লেখা যায়। এখন আমরা 9 ফ্যাক্টোরিয়ালের জায়গায় এটা মানটা বসিয়ে দিই। 9 ইন্টু 8 ইন্টু 7 ইন্টু 6 ফ্যাক্টোরিয়াল, নিচে 6 ফ্যাক্টোরিয়াল, আর এখানে নিচে রয়েছে কি 3 ফ্যাক্টোরিয়াল। 3 ফ্যাক্টোরিয়াল বলতে কি জানি যে 1 থেকে 3 পর্যন্ত যতগুলো ধনাত্মক পূর্ণ সংখ্যা রয়েছে তাদের গুণফলটাই হচ্ছে কি 3 ফ্যাক্টোরিয়াল। তাহলে 6 ফ্যাক্টোরিয়াল কেটে যায়। 9কে 3 দিয়ে ভাগ করলে ভাগফল হয় 3, আবার 8কে 2 দিয়ে ভাগ করলে ভাগফল হয় কত, 4। হ্যাঁ, তাহলে এখানে কি 4 7 28, 28 আর 3-এ গুণ করলে কত হয়, 3 8 24, 4 দেখলে 2, 3 2 6 2 8, 84। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কত, 3 গুণন 4 গুণন 7, আর এই 3 4 7 গুণ করলে কত হয়, 84। এটাই হচ্ছে কি 9 জন খেলোয়াড়ের একটি দল থেকে 6 জনকে নির্বাচন করার উপায় হচ্ছে 84। অ্যান্সার হচ্ছে ঘ। আশা করি বুঝতে পেরেছেন সবাই। যদি বুঝতে না পারেন কমেন্টে জানাবেন, আমি আবারও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বিবি ম্যাথ একাডেমি ফেসবুক পেজে
আপলোডেড সকল ক্লাস দেখে আসবেন। আশা করি উপকৃত হবেন এবং বিবি মেদ একাডেমি ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। ইউটিউবে বিবি মেদ একাডেমি ইউটিউব চ্যানেলেও ক্লাস পেয়ে যাবেন, সেখানেও সেই বিবি মেদ একাডেমি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো আবার দেখা হবে পরবর্তী ক্লাসে, ততক্ষণে ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে।